আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি সোহাগ হাসান। বন্ধুরা, আপনারা দেখতেছেন অনলাইন বিডি সোহাগ। তো আজকে যে টপিকটি নিয়ে আসলাম সেটা হলো, বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোন ইউজ করি, খুব দ্রুত কিন্তু আমাদের মোবাইল ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আমরা রাতে যখন শুয়ে থাকি, আমাদের মোবাইল যখন ইউজ করি না, তখনও কিন্তু 5%, 10%, এমনকি 30% পর্যন্ত চার্জ সকালে উঠে দেখি যে কমে গেছে। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা প্রসেস বলবো, 5টি প্রসেস বলবো। যদি 5টি প্রসেস যদি আপনি ফলো করেন, 5টি সেটিং যদি আপনি করেন, তাহলে আমি আশা করি আপনার মোবাইলে চার্জ দ্রুত শেষ হবে না। তো তার জন্য আমার ভিডিওটি একটু টানবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট, বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তারই পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম যে প্রসেসটি হলো সেটা হলো, আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ওপেন করি। এক্সাম্পল, ইউটিউব ট্যাগ আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, আমরা এখান থেকে স্কিপ মেরে চলে আসি। আবার দেখা গেছে ফেসবুক ওপেন করি, এখান থেকে ইউজ করার পরে স্কিপ মেরে চলে আসি। এখান থেকে আপনার বিটমিট ইউজ করলাম। এভাবে অনেকগুলো অ্যাপস প্রত্যেক দিন আমরা ইউজ করি। ইউজ করার পরে কিছুক্ষণ ইউজ করার পরে কিন্তু আমরা মধ্যে যে অপশনটা, এখান থেকে ক্লিক করে কিন্তু বাহির হয়ে চলে আসি। তো দেখা গেছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু চলতে থাকে। বন্ধুরা দেখেন, আমি এ পর্যন্ত যতটা অ্যাপ্লিকেশন ইউজ করছি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে কিন্তু ওপেন আছে। তো আপনি যদি এভাবে যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি ওপেন করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জ কিন্তু একটু হলে কিন্তু কমতেছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু চালু আছে। তো আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে প্রথম যে কাজটি করবেন, এখান থেকে ক্লোজ অল এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার পিছনে যত ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশনটি ওপেন ছিল, যে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে চার্জ খাইতেছিল, সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনার আগের চাইতে অনেকটা সেভ হবে আপনার চার্জ। এবং দ্বিতীয় যে অপশনটা হলো সেটা হলো, বন্ধুরা, আমাদের প্রত্যেকের মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে সেটার মেয়াদ দেওয়া থাকে 1 বছর বা 2 বছর। তো যদি আপনার মোবাইলটি অনেক পুরাতন হয়ে থাকে, 2 বছর উপর হয়ে থাকে, তবে আপনার মোবাইলের ব্যাটারিটি চেঞ্জ করে নেবেন। কেননা আপনার মোবাইলের ব্যাটারিটি আগের চাইতে কার্যক্ষমতা অনেক কমে গেছে, যার জন্য আপনার মোবাইলের চার্জ কিন্তু আগের তুলনায় থাকতেছে না। তো আমি এখন, বন্ধুরা, 3 নাম্বার যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আমাদের মোবাইলে অনেক ধরনের নোটিফিকেশন আসে। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আপনার যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশনে কিন্তু নোটিফিকেশন আসতেছে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটার নোটিফিকেশন চাইতেছেন না, এক্সাম্পল ধরেন আপনার এই অ্যাপ্লিকেশনটার কোনো নোটিফিকেশন আপনার দরকার নাই। আমাদের মোবাইলে যখন নোটিফিকেশন আসে, তখন কিন্তু সার্ভার থেকে কিন্তু নোটিফিকেশনটা বারবার সেন্ড করে, তখন কিন্তু আমাদের ডিসপ্লে অন হয়, তখন কিন্তু আমাদের মোবাইলের চার্জ কিন্তু অটোমেটিক কমে যায়। তো আপনি যে অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে নোটিফিকেশন চাইতেছেন না, আপনার মোবাইলে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো নোটিফিকেশন আপনার দরকার নাই। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার দরকার নোটিফিকেশন, সেই অ্যাপ্লিকেশনের উপরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখেন, বন্ধুরা, আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন। তো আই বাটনে ক্লিক করার পরে এখানে আপনি সরাসরি আপনাদেরকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। এখানে দেখেন, বন্ধুরা, নোটিফিকেশন প্রথম যেটা আছে অ্যালাউ, এখান থেকে আপনার নোটিফিকেশন যেটা আছে এখান থেকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনার কাছে আর কোনো ধরনের অ্যাপ্লিকেশনের কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না। সেক্ষেত্রে আপনার চার্জ কিন্তু আগের তুলনায় অনেকটা কমে যাবে। এবং 3 নম্বর যে সেটিংটি হলো, বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের মোবাইলের উপরে যে অপশনটা আছে সেটা হলো ডিভাইস। এখানে দেখুন, বন্ধুরা, আমার এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস আছে। আমাদের ওয়াইফাই ডিভাইস আছে, আপনার এই ব্লুটুথ ডিভাইস আছে, তারপর দ্য স্ক্যান মোবাইল, এরকমভাবে অনেক ডিভাইস আমরা, যেমন আপনার এই যে লোকেশন ডিভাইস, তারপরে শেয়ার, এরকমভাবে বহুত ডিভাইস আমরা এখান থেকে ওপেন করে রাখি। তো আপনার যে প্রত্যেকটা ডিভাইস যেগুলো ওপেন করে রাখতেছেন, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু চার্জ কিন্তু ক্ষয় করতেছে। তো আপনি যদি প্রত্যেকটা ডিভাইস যদি এখান থেকে যদি অফ করে দেন, আপনার যে ডিভাইসগুলো আপনার এখানে দরকার শুধু সেই ডিভাইসটি আপনি এখানে রাখবেন, আর বাকি যেগুলো আছে সবগুলোকে আপনি এখান থেকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আগের তুলনায় আপনার মোবাইলে কিন্তু অনেকটা চার্জ কিন্তু কমে যাবে। আগে যে তুলনায় আপনার মোবাইল থেকে চার্জ যাইতো, সেই তুলনায় অনেকটা চার্জ আপনার মোবাইলে কিন্তু সেভ হবে। তো আমি বলতে চাইতেছি যে আপনার এখানে যে ডিভাইসগুলো আপনার দরকার শুধু সেই ডিভাইসগুলো এখানে অন রাখবেন, বাকি সবগুলো কিন্তু আপনি এখান থেকে অফ করে দেবেন। আর আরেকটা সেটিং হলো 5 নম্বর সেটিংটা হলো, বন্ধুরা, যে সেটিংটা আমাদের মোবাইলে এখানে দেখেন ব্রাইটনেস যে অপশনটা আছে, আমরা এখান থেকে কী করি, সবসময় একটা ফুল দিয়ে রাখি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো, আপনারা এখান থেকে সবসময় অনেক কম দিয়ে রাখবেন। যত কমে আপনারা ইউজ করবেন, আপনাদের চোখের দৃষ্টি অনেক ভালো থাকবে, পাশাপাশি আপনার মোবাইলটার যে ব্যাটারি আছে এটাকে অনেকটা সুরক্ষিত রাখবে। বন্ধুরা, সবসময় আপনারা এটাকে কম দিয়ে রাখবেন। মোবাইলের যে ব্রাইটনেসটা আছে আমরা অনেক সময় বেশি দিয়ে রাখি। আমরা যখন সূর্যের তাপে যাব তখন বেশি দিয়ে ইউজ করব। যখন আমরা একটু নর্মাল আবহাওয়ার মধ্যে এসে পড়বো বা ঘরের মধ্যে চলে আসবো, তখন কিন্তু আপনি চাইলে অনেকটা কম দিয়ে ইউজ করতে পারেন মোবাইলটা। সেক্ষেত্রে আগের তুলনায় আপনার ব্যাটারিটা অনেকটাই সেভ হবে।
অনেকটাই কম আপনার মোবাইল থেকে চার্জ যাবে বন্ধুরা। তো এই প্রত্যেকটা 5টা যদি আপনি ফলো করেন, 5টা প্রসেস যদি আপনি ফলো করেন বন্ধুরা, আমি আশা করি আগের তুলনায় আপনার মোবাইলে অনেকটাই চার্জ কম যাবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, তারই পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেনি এখনই করেন, কেননা আমি এরকম মোবাইল সম্পর্কে প্রত্যেকদিন ভিডিও দিয়ে থাকি। আপনারা আশা করি আমার এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।